আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো প্রথমে আপনাদের কাছে আমি একটা জিনিস চেয়ে নিব, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন। আপনাদের শেয়ারের কারণে হয়তো আমি মাদ্রাসা এবং মসজিদের ড্রেনটা পাকা তো করাই আছে, হয়তো আমি পাইপ দিয়ে উপরে স্ল্যাব দিয়ে ঢেকে দিতে পারি, আর হচ্ছে মাদ্রাসার বাচ্চাদের জন্য ভালো কিছু করতে পারবো। তো আপনারা তো এই ধরনের ভিডিওগুলো শেয়ার করবেন না। আপনারা যত নাচ গান আছে ওগুলো কিন্তু ঠিকই শেয়ার করেন, একটা ভালো কোনো মানবিক ভিডিও শেয়ার করেন না। তো চলেন যাওয়া যাক। আমি হচ্ছে এই ড্রেনটা যেহেতু মসজিদ আর মাদ্রাসার আর হচ্ছে আমার বাসার নোংরা পানির ড্রেন, তো এখানে হচ্ছে এই রুমটায় সবসময় কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করে। আবার অনেকেই আমাকে কমেন্টে বলিয়েছেন যে আপু, এটা কি সত্যি মাদ্রাসা? হ্যাঁ, এটা সত্যি মাদ্রাসা। আর ভিডিও তো শুধু আপনারাই দেখেন না, এই ভিডিওগুলো আমার বাসার আশেপাশের মানুষও দেখে। তারপরে এই মসজিদের যে কমিটির সভাপতি তারাও আমার এই ভিডিওগুলো দেখে। আমি যদি মিথ্যে কথা বলি তাহলে তো আশেপাশের মানুষও দেখে, তাই না? তো মিথ্যে কথা বলার কোনো কারণই নাই, কারণ এটা সত্যিই মাদ্রাসা। আর মাদ্রাসা এতটাও বড় না, এটা হচ্ছে ছোটোখাটো একটা মাদ্রাসা, আর পাশে হচ্ছে মসজিদ। তো এখানে যেহেতু 2-3 জায়গার পানি এদিক দিয়ে চলে, তো দেখেন ড্রেনটা কিন্তু অনেকটাই চওড়া। তো এই ড্রেনটাও কিন্তু আমরা নিজেরাই পাকা করে দিয়েছি। আর অনেকজন বলছেন যে আপু, পানি জমার কারণটা কি? তো আপনারা যদি এই ড্রেনটা যদি উপরে পাইপ দিয়ে দিতেন, তো আপনাদেরকে আমি একটা কথা বলি, এটা হচ্ছে অনেক বড় একটা ড্রেন, এত বড় এত মোটা পাইপ তো আর দেওয়া যায় না। আর পাইপ দিয়ে গেলেও হয়তো পাশ দিয়ে পাকা করে মাঝখানে পাইপ দিয়ে উপরে স্ল্যাব দিতে হবে। তো আমি যেহেতু এই ড্রেনটা পাকা করে দিয়েছি, তো এখন তো আমার এই পাইপ দিয়ে স্ল্যাব দিয়ে দেওয়ার তো সামর্থ্য নাই। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, যদি আমি এখান থেকে কিছু করতে পারি তাহলে আমি অবশ্যই উপরে পাকা করে দিব, দিয়ে উপরে স্ল্যাব দিয়ে নিচ দিয়ে পাইপ দিয়ে দিব। আর হচ্ছে এই ড্রেনটা সব সময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, যেহেতু এই রুমে কোরআনের পাখিরা সব সময় কোরআন তেলাওয়াত করে। আর যখন এই ড্রেনে পানি জমে থাকে তখন কিন্তু অনেক দুর্গন্ধ এবং মশার উৎপাতও শুরু হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন ড্রেনটা পরিষ্কার করার জন্য। হয়তো আমি সপ্তাহে 2 দিন যদি নাও করতে পারি, তাহলে সপ্তাহে একদিন শুক্রবার আমি এই ড্রেনটা পরিষ্কার করি। যেহেতু আজকে শুক্রবার, তো আজকেও কিন্তু আমি এই ড্রেনটা পরিষ্কার করে রেখেছি। কারণ হচ্ছে এখানে যদি আমার বাচ্চাও পড়তো তাহলে আমার বাচ্চারও তো এরকম দুর্গন্ধে সমস্যা হতো। আর যেহেতু জানালার পাশেই এই ড্রেনটা, আর রুমের জানালা তো অবশ্যই খুলতে হবে। গরমের দিন জানালা না খুললে তো হয় না। আর জানালা যখনই খুলে তখনই যখন এই নোংরা পানি জমে যায় তখনই দুর্গন্ধ চলে আসে, বাতাসের সাথে দুর্গন্ধ চলে যায় এবং মশাও চলে যায় ঘরের মধ্যে। এই জন্য আমি সব সময় চেষ্টা করি ড্রেনটা পরিষ্কার রাখার জন্য। আর ড্রেনটা ভরে যায় হচ্ছে বাতাসে, গাছের পাতা পড়ে, বাচ্চারা অনেক সময় অনেক কিছু ফেলে। তো এই জন্য ড্রেনটা ভরে যায়। সবাই ভালো থাকবেন।